আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। আবির তো এখনো তৈরি হয়ে এলো না। আমার মনে হয় না আজও অফিসে যাবে বৌমা। এসব বলো না তো, দেখি না কি হয়। আমি জানি আবির আসবে, কিন্তু অনুরাধা, আমাকে একটু বিশ্বাস করুন না। আবির আমাদের সাথে অফিসে যাবে, কারণ ও এটা খুব ভালো করে জানে গতি বাংলা ওকে ছাড়া চলবে না। আমি কোম্পানির সিইও হয়েছি। কোম্পানির কর্মচারীরা কাজে না আসলে তাদেরকে দিয়ে কি করে কাজ করাতে হয় সেটা একটা সিইও খুব ভালো করে জানে। তো অনেক দেরি হয়ে গেল। কি হবে এত দেরি করে? এসে গেছে। আবির, মন খারাপ করিস না। মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। দাদু, আমার নিজের দাদার স্ত্রী এই কোম্পানির সিইও হয়েছে, এটা আমার কাছে আনন্দের বিষয়, মন খারাপ করার নয়। দেখো, এমনিতে আমার জন্য অফিসে যেতে সবার দেরি হয়ে গেছে, আর ওয়েট করে লাভ নেই। চলো মা। দাদু আসছি, থামিয়ে এলাম। আসছি। সত্যি ভাগ্য করে আমরা বৌমা পেয়েছি। কি হচ্ছে সাবিত্রী? কি হচ্ছে? দিদি, যে লোকটা গান গাইছিল ওই লোকটাকে মা, আবির কোথায়? অনেক হলো, আবিরকে তো দেখতে পাচ্ছি না। সত্যি তো, আবির কোথায়? অনেকক্ষণ ধরে দেখছি না বাবা। আবির তো এখানেই ছিল, কোথায় গেল? এই প্রশান্ত, হ্যাঁ মা। আবির দাদাবাবুকে দেখেছো? না, এখানে দেখিনি তো কোথাও। আরে এখানে ছিল, দেখো দেখো কোথায় গেছে। ঠিক আছে, দেখছি ওদিকটা আছে কিনা। আমি জানি দাদা, তোর এই পার্টি একদমই ভালো লাগছিল না, তাই হয়তো তুই কোথাও বেরিয়েছিস। মিসেস মল্লিক, এনি প্রবলেম? না না, তেমন কিছু না। কিন্তু আপনার দেখে মনে হচ্ছে আপনার কিছু নিয়ে টেনশন করছেন। না না, সেরকম কিছুই নয়। আসলে অনেকক্ষণ ধরে আমরা আবিরকে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না, নাকি পালিয়েছে? একটা কথা বলার ছিল মিসেস মল্লিক। সত্যি তো, এখানে থাকবেই বা কি করে? আরে লজ্জা বলে তো একটা বিষয়বস্তু আছে নাকি? আচ্ছা, এসব কি বলছেন আপনি? আমরা না ঠিকই বলছি ম্যাডাম। আসলে মিস্টার আবির মল্লিকের না কোনো যোগ্যতা ছিল না সিইও হওয়ার। বাহ, খেলা তো ভালোই জমে উঠেছে। বোমা, পেলে আবিরকে ফোনে? ফোনটা সুইচড অফ। আপনাকে এরকম ক্লান্ত দেখাচ্ছে কেন আবির বাবু? হাঁপিয়ে পড়েছি টুম্পা। কিন্তু আপনি তো হাঁপিয়ে পড়ার মানুষ না। পরিস্থিতির কাছে মানুষ কোনোদিনও জিততে পারে না। এরকম কেন বলছেন আবির বাবু? তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পর শুধু হেরেই যাচ্ছি, কখনো সময়ের কাছে, কখনো পরিস্থিতির কাছে, কখনো মানুষের কাছে, আর কখনো নিজের কাছে। আবির বাবু, এখন তো এই টুম্পা অটোওয়ালি আপনার সঙ্গে আছে।
আপনার পাশে আছে। আপনি হাঁটতে পারেন না আবির বাবু। গতি বাংলার সিইও পদ থেকে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে টুম্পা। কি বলছেন আপনি? গতি বাংলার নতুন সিইও এখন অনুরাধা মল্লিক। তো এটা তো অন্যায় আবির বাবু। এই ন্যায় অন্যায়ের লড়াই আমার আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না। কতদিন পর তোমাকে এভাবে আমি আমার কাছে পেলাম টুম্পা। আমিও তো এতদিন আপনার থেকে দূরে থেকে শুধুমাত্র কষ্টই পেয়েছি আমি। আর কোনোদিন আমি তোমাকে আমার কাছ থেকে দূরে সরে যেতে দেবো না টুম্পা। আমি আপনার কাছ থেকে দূরে সরে গেলে আপনি আমাকে আটকে দেবেন। মা, কোনোভাবেই ড্রাইভারের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। আর আমি সবাইকে জিজ্ঞেস করলাম, কেউ জানে না ছোট দাদাবাবুকে নিয়ে ড্রাইভার কোথায় গেছে। ঠিক আছে, তুই যা। দিদি, দিদি এভাবে ভেঙে পড়ো না দিদি। দেখো, আবির হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। আমি জানি আবিরের মানসিক অবস্থা এখন খুব খারাপ। আমার খুব ভয় করছে। বৌমা তুমি এতটা ভয় পেও না। দেখো, জানা তো গেছে যে আবির একলা যায়নি, আবিরের সঙ্গে ওর ড্রাইভারও আছে। কিন্তু ড্রাইভারও তো ফোনটা ধরছে না। সেটা কি খুব স্বাভাবিক কথা মা? এই আদিক্ষেতা সহ্য করা যাচ্ছে না, কিন্তু মাথা গরম করলেও চলবে না। যেমন পরিস্থিতি থাকবে নিজের খেলাটা সেইভাবে বদলে দিতে হবে। মা,
মা আপনি একদম চিন্তা করবেন না। টুম্পা যতই আমাদের ক্ষতি করার চেষ্টা করুক, আমরা তো কোনো অন্যায় করিনি। দেখবেন মা, ঠাকুর আমাদের রক্ষা করবেন। টুম্পাকে ঠাকুর জিততে দেবেন না। টুম্পাকে একবারও ভাবছে না এই বাড়ি থেকে ও কত ভালোবাসা পেয়েছে? কেন এই বাড়ির ক্ষতি করার কথা ভাবছে ও? আমিও তো সেটাই ভাবছি মা। দেখ টুম্পা, দেখ কত সহজেই যে কোনো পরিস্থিতি আমি তোর বিরুদ্ধে করে দিতে পারছি। যতদিন যাবে তোর অবস্থা ততটাই খারাপ করতে থাকবো আমি। অন্যায় করব আমি, আর আমার প্রত্যেকটা অন্যায়ের দোষ চাপবে তোর ঘাড়ে। বৌমা, যে আমাদের যত খুশি ক্ষতি করার চেষ্টা করুক, আমরা কিছুতেই হার মানবো না। এত সহজে আমরা ভেঙে পড়বো না। সবকিছু তো ছোট বৌদির ওপর কেন চাপানো হচ্ছে? একবার কথা বলে দেখি, ছোট বৌদির শরীর যদি এখন একটু ঠিক থাকে তাহলে ছোট বৌদি হয়তো আবিরটাকে খুঁজতে আমাদের সাহায্য করতে পারে। যাক বাবা, সব গুছিয়ে নিয়েছি। কালকে সকাল সকাল রান্না বান্না করা শুরু করে দেবো, বুঝলি? 6টা-7টা বোঝ রান্না। সত্যি? কোথায় সে? কই তাকে ডাকো একবার। ওরা ভিতরের ঘরে গল্প করছে। ঠিক আছে, পরে রাখবো। দাও তুমি, দাও দাও দাও। এখন আবার কে? নেহা। হ্যাঁ বলো বলো নেহা। আঙ্কেল, বলছিলাম ছোট বৌদির শরীর এখন কেমন আছে? যার জন্য টুম্পার শরীর খারাপ হয়েছিল সে এখন টুম্পার কাছে ফিরে এসেছে। আর এখন টুম্পার শরীর নিয়ে কাউকে ভাবতে হবে না নেহা। মানে আমি ঠিক বুঝলাম না। আবির আমাদের বাড়িতে এসেছে। টুম্পার আর আবিরের সমস্ত দূরত্ব মিটে গেছে। এখন আর চিন্তা করার কোনো কারণ নেই। এবার দেখো সব ঠিক হয়ে যাবে। দাদা তোমাদের বাড়িতে গেছে? কেন, আবির বাড়িতে কিছু বলে আসেনি? না, আর আমরা সবাই এদিকে দাদাকে নিয়ে এতক্ষণ চিন্তা করছি। যাকে আর চিন্তা করো না, চিন্তার আর কোনো কারণ নেই। বাড়িতে বলে দাও যে আবির আমাদের এখানে আছে। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল, আমি এক্ষুনি খবরটা গিয়ে সবাইকে দিচ্ছি। জেম্মা, ও জেম্মা, জেম্মা, দাদাকে নিয়ে আর টেনশন করার কোনো প্রয়োজন নেই। কি বলছিস তুই নেহা? আবিরের সাথে কোনো যোগাযোগ হয়েছে? না না, দাদার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। তবে আমি দাদাকে এখন ফোন করে ডিস্টার্বও করতে চাই।